আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু কথা আমাদের মন একদম গেঁথে যায় আর কিছু কথা মানে শুনেই ভুলে যাই? এর পেছনে কিন্তু রয়েছে ভাষার একটা জাদুকরী শক্তি। তো আজ আমরা সেই জাদুর বাক্সটাই খুলতে চলেছি, লেখকের টুলবক্স। চলুন আবিষ্কার করা যাক কিভাবে সাধারণ শব্দ দিয়ে অসাধারণ সব অনুভূতি তৈরি করা হয়। এই যে দুটো বাক্য দেখছেন, দুটোই কিন্তু একই কথা বলছে, কিন্তু এদের প্রভাব আকাশ পাতাল তফাত। একটা বাক্য শুধু তথ্য দিচ্ছে, তাই না? আরেকটা বাক্য কিন্তু আমাদের মনে সরাসরি একটা ছবি এঁকে দিচ্ছে। ভাবুন তো, ঝড়ের মধ্যে পাথর, এই কথাটা শোনার সাথে সাথেই কেমন একটা শক্তি, স্থিরতা আর নির্ভরতার অনুভূতি হচ্ছে। আর এটাই হলো সাধারণ আর আলংকারিক ভাষার আসল জাদু। ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে। ভাষাকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে, ধরুন, একটা বাড়ির ব্লুপ্রিন্ট, একদম সরাসরি নিখুঁত, শুধু তথ্য দেওয়াটাই যার কাজ। আর অন্যদিকে আছে একটা কবিতা, যেটা আবেগ, সৃজনশীলতা আর সৌন্দর্য তৈরি করে। দুটোই কিন্তু খুব জরুরি, কিন্তু এদের উদ্দেশ্য আর শক্তি একদমই আলাদা। চলুন তো এই পার্থক্যটা আরেকটু কাছ থেকে দেখা যাক। তো মূল পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, সাধারণ ভাষা কথা বলে আমাদের মস্তিষ্কের সাথে, আমাদের তথ্য দেয়, কিন্তু আলংকারিক ভাষা ওটা সরাসরি আমাদের হৃদয়ে গিয়ে ধাক্কা দেয়। একটা চায় সব কিছু পরিষ্কার করে বলতে, আরেকটা চায় অনুভূতি জাগাতে। একটা হলো সোজাসাপটা, আরেকটা কল্পনাকে উস্কে দেয়। আর আমাদের কথা কতটা প্রভাবশালী হবে সেটা কিন্তু ভাষারই দুটো রূপের ব্যবহারের উপরেই নির্ভর করে। তাহলে আর দেরি কেন, চলুন এবার সেই টুল বক্সটা খুলেই ফেলি। ভেতরে কিন্তু অপেক্ষা করছে ভাষার এমন সব শক্তিশালী সরঞ্জাম, যেগুলো আমাদের কথা আর লেখাকে করে তুলতে পারে অনেক বেশি আকর্ষণীয় আর প্রভাবশালী। তো টুল বক্সের প্রথম ট্রেটা খুলতেই আমরা পাচ্ছি তুলনার সরঞ্জাম। এই সরঞ্জামগুলোর কাজ হলো দুটো আলাদা জিনিসের মধ্যে একটা সংযোগ তৈরি করে আমাদের ভাবনাকে একটা নতুন মাত্রা দেওয়া। আমাদের প্রথম দুটো হাতিয়ার হল সেমাইল বা উপমা এবং মেটাফা বা রূপক। এদের পার্থক্যটা কিন্তু খুব সহজ। সেমাইল সরাসরি তুলনা করে, বলে এটার মতো ওটা, মানে অ্যাজ বা লাইক এসব শব্দ ব্যবহার করে। কিন্তু মেটাফা ও আরও এক ধাপে গিয়ে ও সরাসরি বলে দেয় এটাই ওটা। একটা তুলনা করে আর একটা দুটো জিনিসকে একদম এক করে দেয়। এই ছোট্ট পার্থক্যটা মনে রাখলেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। এই উদাহরণটা দেখুন, এখানে সাবলীল লেখাকে তুলনা করা হচ্ছে দক্ষ নাচের সাথে। ঠিক যেমন একজন শিল্পী অনেক অনুশীলনের পর খুব সহজে নাচতে পারে, একজন লেখকও শিল্পের চর্চা করে লেখায় সহজতা আনেন। আর দেখুন, এখানে অ্যাজ শব্দটা ব্যবহার করে তুলনাটা সরাসরি বলে দেওয়া হয়েছে, তাই এটা একটা পারফেক্ট সিমাইলের উদাহরণ। আর এটা হলো মেটাফর, বৈচিত্র্যই জীবনের মশলা। আচ্ছা, বৈচিত্র্য কি সত্যি সত্যি কোনো মশলা? না তো, কিন্তু এই বাক্যটা বলছে না যে বৈচিত্র্য মশলার মতো, এটা সরাসরি বলছে বৈচিত্র্য মশলা। এই যে একটা ঊর্ধ্ব তুলনা, যেটা বৈচিত্র্যকে মশলার মতোই উত্তেজনাপূর্ণ আর স্বাদময় করে তুলছে, এটাই হলো মেটাফরের আসল শক্তি। চলুন এবার টুলবক্সের দ্বিতীয় ট্রেটা খোলা যাক। এখানকার সরঞ্জামগুলো একটু অন্যরকম। এগুলো বৈপরীত্য বা কন্ট্রাডিকশন ব্যবহার করে, মানে এমন সব কথা যা শুনলে প্রথমে একটু ধাক্কা লাগে, কিন্তু তারপর আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। এখানে আমরা পাচ্ছি তিনটে মজার জিনিস: এপিগ্রাম, অক্সিমোরন আর আইরনি। এপিগ্রাম হলো এমন একটা বাক্য যেটা শুনতে স্ববিরোধী মনে হলেও আসলে একটা গভীর সত্য প্রকাশ করে। অক্সিমোরন আরও মজার, ও দুটো একদম বিপরীত শব্দকে পাশাপাশি বসিয়ে দেয়। আর আইরনি তো আমরা সবাই কম বেশি চিনি, যা বলা হয় তার মানেটা হয় ঠিক তার উল্টো। এই এপিগ্রামটা দেখুন, আমাদের মধুরতম গানগুলোই দুঃখের কথা বলে। প্রথমে শুনলে কেমন অদ্ভুত লাগে, তাই না? মধুর গান আবার দুঃখের কথা, কিন্তু একটু ভাবলেই বোঝা যায় এর মধ্যে একটা গভীর সত্য আছে। অনেক সেরা শিল্প কিন্তু তৈরি হয় গভীর দুঃখবোধ থেকেই। এই যে আপাত স্ববিরোধের মধ্যে দিয়ে একটা সত্যকে তুলে ধরা, এটাই এপিগ্রাম। আর এটা হলো অক্সিমোরন। খেয়াল করে দেখুন, বইয়ে ভর্তি বোকা মানে বুকফুল ব্লকহেড। বইয়ে ভর্তি আবার বোকা, দুটো একদম বিপরীত কথা। আবার অজ্ঞভাবে পড়া বা ইগনোরেন্টলি রিড, এই যে দুটো পরস্পর বিরোধী শব্দকে একসাথে বসিয়ে একটা তীক্ষ্ণ ছবি তৈরি করা হলো, এটাই অক্সিমোরনের কাজ। জুলিয়াস সিজারের এই বিখ্যাত লাইনটা আইরনির দারুণ উদাহরণ। বক্তা মার্ক অ্যান্টনি বারবার বলছেন যে ব্রুটাস একজন সম্মানীয় ব্যক্তি, কিন্তু তার বলার ভঙ্গি আর পুরো পরিস্থিতি থেকে সবাই বুঝতে পারছে যে তিনি আসলে ব্রুটাসকে বিশ্বাসঘাতক বলছেন। যখন শব্দের আক্ষরিক অর্থের ঠিক উল্টোটা বোঝানো হয়, সেটাই হলো আইরনি। আচ্ছা, এবার টুলবক্সের তৃতীয় ট্রে।
এখানকার সরঞ্জামগুলো হল শব্দ আর ধ্বনির জাদুকর। এগুলোর কাজ হল ভাষাকে শুধু অর্থবহ নয়, বরং শ্রুতিমধুর আর মজাদার করে তোলা। এখানে আমরা পাচ্ছি অ্যালিটারেশন বা অনুপ্রাস, অ্যাসোন্যান্স বা স্বরানুপ্রাস, আর পান বা শ্লেষ। অ্যালিটারেশন হল একই ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তি, যা একটা ছন্দ তৈরি করে। অ্যাসোন্যান্স হল স্বরধ্বনির পুনরাবৃত্তি, যা কথা একটা সুর নিয়ে আসে। আর পান, এটা হলো শব্দের খেলা, যেখানে একই উচ্চারণের দুটো ভিন্ন অর্থ ব্যবহার করে মজা করা হয়। এই উদাহরণটা খেয়াল করুন, পাফস, পাউডার্স, প্যাচেস, বাইবলস, বিলেট ডু। এখানে পি আর বি সাউন্ডটা বারবার ফিরে আসছে। এই যে একই রকম ধ্বনির পুনরাবৃত্তি, এটাই অ্যালিটারেশন। এটা শুধু শুনতে ভালো লাগে তাই না, মনে রাখতেও সাহায্য করে। এবার এটা শুনুন, হিয়ার দ্য মেলো ওয়েডিং বেলস। এখানে মেলো আর বেলস শব্দ দুটোর মধ্যে স্বরধ্বনিটা বারবার আসছে, তাই না? এই যে স্বরধ্বনির পুনরাবৃত্তির মাধ্যমে একটা সুর তৈরি হচ্ছে, এটাই হলো অ্যাসোন্যান্স, শব্দের ভেতরে লুকিয়ে থাকা একটা মিষ্টি ছন্দ। আর এটা হলো পানের ক্লাসিক উদাহরণ, দ্য পার্সন টোল্ড দ্য সেক্সটন অ্যান্ড দ্য সেক্সটন টোল্ড দ্য বেল। এখানে টোল্ড মানে বলল, আর টোল্ড মানে ঘণ্টা বাজালো। উচ্চারণ প্রায় একই, কিন্তু অর্থ একেবারে আলাদা। শব্দের এই চমৎকার খেলা দিয়ে একটা গোটা গল্প বলে দেওয়া হলো এক লাইনে। চলে এসেছি আমাদের টুলবক্সের একেবারে শেষ ট্রেতে। এখানকার সরঞ্জামগুলো স্কেল বা মাত্রা নিয়ে কাজ করে, মানে কোনো কিছুকে হয় অনেক বড় করে দেখায় অথবা খুব সূক্ষ্মভাবে ইঙ্গিত করে। আমাদের শেষ দুটো সরঞ্জাম হল হাইপারবোল বা অতিরঞ্জন আর ইনুইন্ডো বা বক্রোক্তি। হাইপারবোল হল বাড়িয়ে বলা, কোনো জিনিসকে বাস্তবের চেয়ে অনেক বড় করে দেখিয়ে একটা নাটকীয় প্রভাব তৈরি করা। আর ইনুইন্ডো ঠিক তার উল্টো, সে সোজাসুজি কিছু না বলে খুব সূক্ষ্মভাবে ইঙ্গিতে একটা কথা বলে দেয়, একটা খুব জোরালো আর একটা ভীষণ সূক্ষ্ম। হ্যামলেটের এই কথাটা দেখুন, 40,000 ভাইয়ের ভালোবাসাও আমার ভালোবাসার সমান হবে না। আচ্ছা, 40,000 ভাইয়ের ভালোবাসা মাপা কি সম্ভব? না, এই অসম্ভব সংখ্যাটা ব্যবহার করা হয়েছে ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য, আক্ষরিক অর্থে নয়। এই যে অনুভূতিকে একটা অকল্পনীয় মাত্রায় নিয়ে যাওয়া, এটাই হাইপারবোলের কাজ। আর এটা হলো ইনুয়েন্ডো। বাক্যটা খুব সাধারণ, তিনি ধনী কিন্তু সৎ পিতামাতার ঘরে জন্মেছিলেন। এখানে আসল খেলাটা খেলছে কিন্তু শব্দটা। এই শব্দটা ব্যবহার করে সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হচ্ছে যে ধনীরা সাধারণত সৎ হয় না। দেখুন, কোনো অভিযোগ কিন্তু সরাসরি করা হলো না, অথচ যা বলার তা বলেই দেওয়া হলো। এটাই ইনুয়েন্ডো। তো এই ছিল লেখকের টুল বক্সের কিছু শক্তিশালী সরঞ্জাম। কিন্তু একটা কথা ভাবুন, এগুলো কি শুধু কবিতা বা সাহিত্যের জন্য? একদমই না। বিজ্ঞাপন থেকে শুরু করে আমাদের রোজকার কথাবার্তায় আমরা সবাই কিন্তু এগুলো ব্যবহার করি। অন্যকে প্রভাবিত করতে, নিজের আবেগ প্রকাশ করতে বা আমাদের যোগাযোগকে আরও মজবুত করতে এগুলোর ব্যবহার সবখানে। তাহলে এই পুরো আলোচনার পর প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য, এই যে এতগুলো সরঞ্জাম আমরা দেখলাম, এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করে নিজেদের কথায় আরও রং, আবেগ আর শক্তি যোগ করতে পারি? একটু ভাবুন, কারণ সঠিক শব্দ শুধু তথ্যই দেয় না, পৃথিবীকে দেখার চোখটাও বদলে দিতে পারে। আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।